নমস্কার, প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ২৮ নম্বর পাতার অঙ্কগুলো করব। তা এই পাতায় আমাদের জিজ্ঞাসা করেছে যে দাগ দিয়ে মিল করি ও লিখতে হবে আর কি। তো দেখো, এখানে বাঁদিকে কিছু সংখ্যা লিখে দেওয়া আছে, সেগুলোকে বিস্তৃত করে লিখতে বলেছে। আর আমরা চলতি কথা কীভাবে বলি সেটাও লিখতে হবে। তা দেখো, প্রথম অঙ্কটা করে দেওয়া আছে। দেখো, এখানে দেওয়া আছে ২০০। ২০০কে আমরা কীভাবে লিখব না, যদি একক, দশক, শতক ঘরে এরমভাবে সাজিয়ে লিখি, তাহলে ০০২, তার মানে কি ২ শতক। দশক আর একক একক কিছু নেই, ওই জন্য ২ শতক এখানে লেখা হয়েছে। আর চলতি কথা আমরা কী বলি না ২০০। ওই জন্য দেখো, এর সাথে দাগ দেওয়া হয়েছে, আবার এর সাথে ওটা দাগ দেওয়া হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো চলো এবার পরের অঙ্কগুলো করে নেওয়া যাক। দেখো, পরের অঙ্কটা বলেছে ৫০১। তাহলে যদি এটাকে আমরা এরকম একক, দশক, শতক সাজিয়ে লিখি, তাহলে এককের ঘরে বসবে ১, দশকের ঘরে ০, শতকের ঘরে ৫, তাহলে হলো ৫০১। তো দেখো, এটার সাথে এটা মিল হচ্ছে ৫০১। আর আমরা চলতি কথা কীভাবে বলবো না ৫০১, দেখো ওর সাথে এটা মিল হবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখি। এই জায়গাটা মুছে দিচ্ছি। পরে বলছি ৩৩২। তাহলে ওটাকে আমরা এরকম একক, দশক, শতক আকারে সাজিয়ে লিখি। ৩, ৩, ২। তাহলে দেখো ৩ শতক, ৩ দশ আর ২ একক। তাহলে দেখো, এই দেখো ৩ শতক, ৩ দশ ২। তাহলে এর সাথে এটা মিল হবে। এটাকে আমরা চলতি কথা কীভাবে বলবো না ৩৩২। তাহলে এর সাথে এটা মিল হবে, এটা মিল হবে। এবার পরের অঙ্কটা দেখি। ৪৪৯। তো ওটাকে সাজাই একক, দশক করে। ৪, ৪, ৯। তাহলে ৪ শতক, ৪ দশক আর ৯। তাহলে দেখো, এই যে ৪ শত, ৪ দশ ৯ দেওয়া আছে, তাহলে এর সাথে এটা মিল হবে। আর এটাকে আমরা চলতি কথা কীভাবে বলি না ৪৪৯। দেখো এখানে দেওয়া আছে, এটা মিল হবে। এবার পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটায় দেওয়া আছে ৬৬৬। তাহলে ৬, ৬, ৬। তাহলে ৬ শতক, ৬ দশ ৬। তা দেখো কোথায় এটা আছে, এই দেখো ৬ শত, ৬ দশ ৬। তো এটা মিল হবে এর সাথে। তাহলে এই যুক্ত করলাম। আর চলতি কথা কীভাবে বলবে না ৬৬৬। তাহলে এটার সাথে এটা যোগ করে দিই, ৬৬৬। তাহলে বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কগুলো করব। দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে ৭৮৮ দেওয়া আছে। তাহলে একক, দশক, শতক এভাবে সাজিয়ে লিখি। তাহলে ৭, ৮, ৮। তাহলে ৭ শতক, ৮ দশ ৮। দেখো এই যে দেওয়া আছে ৭ শত, ৮ দশ ৮। এটাকে আমরা চলতি কথা কীভাবে বলবো না ৭৮৮। দেখো এখানে এর সাথে এটা, তাহলে এটা হবে ৭৮৮। তাহলে এরপরের অঙ্কটা করি। ৮৯৯। এটাকে ওইভাবে আমরা লিখি। তাহলে ৮, ৯, ৯। তাহলে কী হলো ৮ শতক, ৯ দশ ৯। তাহলে ৮ শত, ৯ দশ ৯ এর সাথে এটা হবে। আর এটাকে আমরা চলতি কথায় বলবো ৮৯৯। তাহলে এর সাথে এটা। পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা দেওয়া আছে ৭০৭। তাহলে লিখি ৭০৭। তাহলে ৭ শতক, দশকের ঘরে কিছু নেই, আর ৭ একক। তাহলে ৭ শত ৭। তাহলে দেখো এখানে দেওয়া আছে। আর এটাকে আমরা চলতি কথা কীভাবে বলবো না ৭০৭। ৭০৭ হলো। এবার আর দুটো অঙ্ক আছে। পরের অঙ্কটায় বলেছে যে ১১০। তাহলে লিখি সাজিয়ে ১ ১ ০। তাহলে ১ শতক, ১ দশ আর ০ কিছু নেই, তাহলে ১ শতক ১ দশ। তাহলে এই দেখো এখানে দেওয়া আছে ১ শত ১ দশ। আর এটাকে চলতি কথা আমরা কীভাবে বলবো না ১১০। দেখো দেওয়া আছে ১১০। এবার আমরা সেই সংখ্যাটা করে নিই। দেওয়া আছে ২৫৩।
এটাকে আমরা সাজিয়ে লিখছি 2, 5, 3। তাহলে 2 শতক 5, 10, 3। তাহলে দেখো এই যেখানে দেওয়া আছে 2 শতক 5, 10, 3। এটাকে আমরা সংক্ষেপে চলতি কথা কীভাবে বলবো না 253। দেখো এখানে দেওয়া আছে 253। তো এটা হয়ে গেল এই পাতাটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।